আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউযলিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى: وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. সমস্ত প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান রব আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে করুণা করে আজকে সাতিহাটি বড়পাড়া পুরাতন জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিল 11 ডিসেম্বর 2025 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দ্বীনি মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম পেশ করছি আমাদের সেই প্রিয় রাসূলের প্রতি, যিনি মন গড়াভাবে কিছু বলতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যা জানাতেন তিনি তাই বলতেন। যার আনুগত্য করা, যার ইত্তেবা করা, যাকে মেনে চলা আমাদের জন্য অত্যন্ত জরুরি, সেই প্রিয় রাসূলের প্রতি দুরুদ এবং সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আপনারা কি রাগ করছেন? কিন্তু দুরুদের আওয়াজটা কিন্তু বেশি হয়নি, মানে বোঝা গেল কেউ পড়েছে, কেউ হয়তো বা পড়েনি, পড়তেও পারে, এটা আমার জানা নেই, কিন্তু আওয়াজ খুব কম ছিল। আমি আমার জীবনে যতগুলো কিতাব পড়েছি, আলহামদুলিল্লাহ বয়স হিসেবে অনেক কিতাব পড়েছি, তাতে আমি বুঝেছি, জেনেছি পৃথিবীতে যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ আপনি যদি একদিকে রাখেন আর লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া সমস্ত কল্যাণ যদি একদিকে রাখেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরুদ আরেক দিকে রাখলে দুরুদের পাল্লা ভারী হয়ে যাবে। আপনাকে বোঝানোর ভাষা আমার কাছে নেই যে দুরুদ কত জরুরি আপনার এবং আমার জীবনে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যে কত আয়াত নাজিল করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে, তার সম্মান দিতে, তাকে মানতে। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেই দিলেন, মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলকে মানল সে আমি আল্লাহকেই মানল। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরুদ পড়াটা অনেক দামি ব্যাপার। যেমন হাদিসের মধ্যে এসেছে, নাসাই 1297 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত ওয়া হুত্তাত আনহু আশরু লাহু খাতিয়াত ওয়া রুফিআত লাহু আশরু দারাজাত।
কোন ছাপায় শব্দের ভিন্নতা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আমার উপরে একবার দুরূদ পাঠ করে আল্লাহ তার উপরে 10 বার রহমত নাজিল করে। কেউ যদি আমার উপরে একবার দুরূদ পাঠ করে আল্লাহ তার 10টা গুনাহ মাফ করে দেয়। কেউ যদি আমার উপরে একবার দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা তার মর্যাদা সম্মান 10 গুণ বাড়িয়ে দেয়। 3 জায়গায় তার সম্মান বাড়ে। একটা হচ্ছে দুনিয়ায়, আরেকটি হচ্ছে বারজাখের জগৎ, অর্থাৎ মৃত্যুর পর থেকে নিয়ে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত যেই সময়, ওই সময়ে তার সম্মান বাড়ে। আরেকটি হচ্ছে জান্নাতে যখন যাবে তখন তার সম্মান বাড়বে। কেন? দুরূদ পাঠ করেছে। এজন্য আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর সমস্ত প্রাণীকে বলেন, মালাকদের বলেন, পিপিলিকাকে বলেন, পাখিদের বলেন, সমুদ্রে থাকা প্রাণী মাছদের বলেন, যত প্রাণী পৃথিবীতে আছে, যত প্রাণী আসমানের নিচে জমিনের উপরে আছে, যত প্রাণী পৃথিবীর বাহিরে আছে, আল্লাহর জ্ঞানে যত প্রাণী আছে, মানুষ যা জানে এবং মানুষ যা জানে না, সমস্ত প্রাণীকে বলে দেওয়া হয়, আমার এই বান্দা আমার রসুলের উপরে একবার দুরূদ পাঠ করেছে, এই জন্য আমি তার মর্যাদা 10 গুণ বাড়িয়ে দিলাম, তোমরাও তাকে 10 গুণ বেশি মর্যাদা দিও। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর সমস্ত প্রাণী যারা দুরূদ পাঠ করে তাদেরকে 10 গুণ মর্যাদা দিয়ে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি 3545 নম্বর হাদিস, রাগিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি লাঞ্ছিত হোক, ওই ব্যক্তি নিপতিত হোক, ওই ব্যক্তি বরবাদ হোক। কে? যে ব্যক্তি আমার নাম শুনলো অথচ আমার উপরে দুরূদ পাঠ করলো না, ও ধ্বংস হোক। তার মানে আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনেন, তার উপরে দুরূদ পাঠ না করেন, তাহলে আল্লাহর রসুল আপনার জন্য বদদুয়া করে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি 3546 নম্বর হাদিস, আল বাখিলুল লাযী মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। যে ব্যক্তি আমার নাম শুনলো এর পরেও আমার উপরে দুরূদ পাঠ করলো না, সে হলো পৃথিবীতে সবচেয়ে বড় কৃপণ। সবচেয়ে বড় কৃপণ কে? যে দুরূদ পড়ে না। তার মানে টাকা পয়সায় যে কৃপণতা করে ও বড় কৃপণ নয়, সবচেয়ে বড় কৃপণ হলো যে দুরূদ পাঠ করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিলসিলা সহিহা 2035 নম্বর হাদিস, কুল্লু দুআই মাহজুবুন হাত্তা ইউসাল্লা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি রাসূলের উপরে দুরূদ পাঠ করে না, ওই ব্যক্তি আল্লাহর কাছে কোনো দোয়া করলে আল্লাহ ওই দোয়াটা কবুল করে না। অর্থাৎ আপনি যে দোয়াই করবেন ওই দোয়া কবুল হবে না। আরেকটি হাদিসে আছে, আপনি যদি দুরূদ পাঠ না করেন তাহলে আপনার দোয়া আসমান এবং জমিন এর মাঝখানে ঝুলন্ত থাকে, না নিচের দিকে আসে না উপরের দিকে যায়, ঝুলতে থাকে। যখন দুরূদ পাঠ করা হয় তখন দোয়া উপরের দিকে যায়, যখন দুরূদ পাঠ করা না হয় তখন দোয়া মাঝখানে আটকে থাকে। তার মানে আপনি যদি দুরূদ পাঠ না করেন, আপনি যত দোয়া করবেন আপনার দোয়া কবুল হবে না। এই জন্য দোয়া কবুল হওয়ার একটা শর্ত হচ্ছে রসুলের উপরে দুরূদ পাঠ করা। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইবনে মাজাহ 908 নম্বর হাদিস, মান নাসিয়া সালাতান আলাইয়া খাতিয়া তরিকুল জান্নাহ। যে ব্যক্তি আমার নাম শুনলো অথচ আমার উপরে দুরূদ পাঠ করতে ভুলে গেল, আমার উপরে দুরূদ পাঠ করলো না কিন্তু আমার নাম শুনেছে, ওই লোকটা জান্নাতের রাস্তা ভুলে যাবে। কিসের রাস্তা ভুলে যাবে? জান্নাতের। মানে দুরূদ পাঠ করলে জান্নাতের রাস্তা ঠিক থাকবে, দুরূদ না পাঠ করলে
জান্নাতের রাস্তাটা ভুলে যাবে। এ কথা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি যত বেশি আমার উপরে দুরূদ পাঠ করবে ওই ব্যক্তি কিয়ামতের দিন তত বেশি আমার নিকটে থাকবে। তার মানে আমার নিকটে সবচেয়ে বেশি ওই ব্যক্তি থাকবে যে ব্যক্তি আমার উপরে বেশি দুরূদ পাঠ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জনে কয়েকজন লোক আল্লাহর নবীর কাছে আসলেন, এরপরে জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী, জি আমি আপনাকে কিছু কথা বলতে চাই। আচ্ছা কি বলবে বলো। আমি আমার যত ফরজ ইবাদাত আছে সবগুলো আদায় করি, এরপরে আমি যতটুকু সময় অবসর পাই ওই অবসর সময়ে আমি আমার ইবাদাতকে 4 ভাগে ভাগ করেছি। 1 ভাগ আমি জিকির আজকার করি, 1 ভাগ আমি দোয়া করি, 1 ভাগ আমি আপনার উপরে দুরূদ পাঠ করি, আরেক ভাগ আমি কোরআন তেলাওয়াত করি। তা আমার এই বন্টনটা ঠিক আছে কিনা আমি আপনার কাছে এটা জানতে চাচ্ছি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে তোমার বন্টনটা ভালো, তবে যদি তুমি দুরূদ আরো বেশি পড়ো তোমার জন্য আরো ভালো। তখন লোকটা বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে 4 ভাগের 2 ভাগ আপনার উপরে দুরূদ পাঠ করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি দুরূদ আরো বেশি পড়ো তোমার জন্য আরো ভালো। তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, 4 ভাগের 3 ভাগ আপনার উপরে দুরূদ পাঠ করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি দুরূদের মাত্রা আরো বেশি করো তোমার জন্য আরো ভালো। আচ্ছা ঠিক আছে, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর নবী আপনি সাক্ষী থাকেন, আমি ফরজ ইবাদত করার পরে যতটুকু সময় অবসর পাবো শুধু আপনার উপরে দুরূদই পাঠ করব। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টা কথা বললেন। আমাদের পরিচিত যেই হাদিস তার মধ্যে একটা আছে, আর কোন হাদিসের মধ্যে 2টা আছে, কিন্তু আমি বিভিন্ন হাদিস গবেষণা করে 5টা পেয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টা কথা বললেন, তুমি যদি তোমার কথায় সত্যবাদী হও তাহলে পৃথিবীতে যত কল্যাণ আছে আল্লাহ সমস্ত কল্যাণ তোমাকে দান করবে। তুমি যদি তোমার কথায় সত্যবাদী হও তাহলে পৃথিবীতে যত অকল্যাণ আছে সমস্ত অকল্যাণ থেকে আল্লাহ তোমাকে রক্ষা করবে। তুমি যদি তোমার কথায় সত্যবাদী হও তাহলে তুমি যখন যেই মুহূর্তে যেই সময় আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তোমাকে তাই দিবে। তুমি যদি তোমার কথায় সত্যবাদী হও তাহলে তোমার যত গুনাহ আছে আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করে দিবে। তুমি যদি তোমার কথায় সত্যবাদী হও তাহলে শয়তান থেকে আল্লাহ তোমাকে রক্ষা করবে, নিরাপত্তা দান করবে। আমি আপনাকে কি দিয়ে বোঝাই যে দুরূদ কত দামি? দুরূদ পড়া সুন্নাত নয়, নফল নয়, মুস্তাহাব নয়। দুরূদ পড়া হলো ফরজ, ওয়াজিব, বাধ্যতামূলক। আপনি যতবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনবেন ততবার আপনি দুরূদ পড়তে বাধ্য। আপনি যদি দুরূদ পড়েন নেকি পাবেন, আপনি যদি দুরূদ না পড়েন তাহলে রসুলের বদদুয়ার অন্তর্ভুক্ত হবেন, তাহলে আপনি কৃপণ হবেন, তাহলে আপনার দোয়া কবুল হবে না, তাহলে আপনি জাহান্নামে চলে যাওয়ার সম্ভাবনা বেশি, জান্নাতের রাস্তা ভুলে যাবেন। কত ক্ষতি যে আপনার হবে। এই জন্য যখন তার নাম শুনবেন তখনই দুরূদ পাঠ করতে হবে, ঠিক না? তাহলে দুরূদ পাঠ করলে আমাদের ক্ষতি হবে না লাভ হবে? লাভ হবে। তাহলে অন্তর থেকে মুহাব্বতের সাথে আন্তরিকতার সাথে দুরূদ পাঠ করছি আমরা সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সাথে বলেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। তার মানে যে কোনো ভাবে আমরা দুরূদ পাঠ করব, আল্লাহ তাআলা কবুল করুন। আমার একটা বিশ্বাস, আমার কিন্তু আলোচনা শুরু হয়নি, ভূমিকা চলছে। আমার একটা বিশ্বাস যে আপনারা এত গভীর রাতে, 11টার সময় হয় মধ্যরাত, তার মানে এই শীতের মধ্যে বাড়ি থেকে এই জায়গায় এসে বসে আছেন, এতে প্রমাণিত হয় আপনারা আল্লাহকে ভালোবাসেন, রসুলকে ভালোবাসেন,
এবং ইলম অর্জন করার জন্য বসে আছেন, ঠিক না? আর কোনো উদ্দেশ্য আছে? জ্ঞান অর্জন করা ছাড়া কোনো উদ্দেশ্য আছে? আর কোনো উদ্দেশ্য থাকলে আপনার সব শেষ। আর যদি জ্ঞান অর্জন করা আপনার নিয়ত থাকে, তাহলে আপনি আল্লাহর কাছে অনেক অনেক দামি। কেমন? মিশকাতুল মাসাবি 204 নম্বর হাদিস, 212 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সালাকাল্লাহু লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে, ইলম অর্জন করার জন্যে, বিদ্যা অর্জন করার জন্যে কোনো জায়গায় যায়, আল্লাহ এর বিনিময়ে তার জান্নাতের পথকে সহজ সরল সঠিক করে দেয়। অর্থাৎ যে ব্যক্তি চায় আমার জান্নাতের পথ সহজ হয়ে যাক, আমার জান্নাতের পথ সরল হয়ে যাক, আমার জান্নাতের পথ সঠিক হয়ে যাক, তাহলে সে যেন এমন জায়গায় যায় যেখানে জ্ঞান অর্জন করা যায়। আর জ্ঞান অর্জন করার যত জায়গা আছে, এই ইসলামী ওয়াজ মাহফিল, ইসলামী সম্মেলন, ইসলামী জালসা তার মধ্যেও একটা, ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিশকাতুল মাসাবি 220 নম্বর হাদিস, মান খরাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজি। যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে, ইলম অর্জন করার জন্যে, বিদ্যা অর্জন করার জন্যে বাড়ি থেকে বের হয়। বাড়ি থেকে বের হয় কেন? আমি জ্ঞান অর্জন করব, আমি ইলম অর্জন করব, এটা হলো তার নিয়ত। তাহলে যতক্ষণ পর্যন্ত সে বাড়িতে ফিরে না যাবে, ততক্ষণ আল্লাহ তার আমল নামায় জিহাদ করার নেকি দান করবে। অর্থাৎ আপনি আল্লাহর পথে জিহাদ করলে, আল্লাহর পথে যুদ্ধ করলে, আল্লাহ তাআলা আপনাকে যেই নেকি দান করতেন, ওই নেকি আপনাকে দান করবেন। কতক্ষণ? যখন আপনি বাড়ি থেকে বের হয়েছেন, পা বাহিরে বের করেছেন, তখন জিহাদের নেকি আপনার উপরে পড়া শুরু করেছে। ততক্ষণ পর্যন্ত জিহাদের নেকি আপনার উপরে নাজিল হতেই থাকবে, যতক্ষণ বাড়ির মধ্যে পা না ঢুকবে। এখন তো জিহাদ করার সুযোগ নাই, তাই না? পরিস্থিতি ভিন্ন রকম, এজন্য কি জিহাদের নেকি পাওয়া যাবে না? তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা ব্যবস্থা করে রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা জ্ঞান অর্জন করার জন্য বের হও, তাহলে জিহাদ করার নেকি আল্লাহ তোমাদের দান করবেন। তাবারানী মুজামুল কাবির 639 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি কোনো দ্বীনি মজলিসে যায় যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হয়, এইখানে যদি 3টা কাজ করে: 1, বসে আলোচনা শোনে, তার মানে বসে আলোচনা শোনা একটা আদব। 2, মনোযোগ দিয়ে আলোচনা শোনে। মনোযোগ মানে, সাহাবীরা বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন, তখন আমরা মনে করতাম মাথায় পাখি বসে আছে, নড়াচড়া করলে পাখি উড়ে যাবে, তাই আমরা নড়াচড়া করতাম না। মনোযোগ মানে বাদাম খাওয়া নয়, বুট খাওয়া নয়, কালাই খাওয়া নয়, চা খাওয়া নয়, কফি খাওয়া নয়, পান খাওয়া নয়, কোনো ধরনের খাদ্য খাবার নয়। মনোযোগের সাথে জ্ঞান অর্জন করে। 3, শেষে বৈঠক শেষের একটা দোয়া পাঠ করা হয়, ওই দোয়া পর্যন্ত অপেক্ষা করে এবং ওই দোয়াটা পাঠ করে। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ জি আপনি বলেন। কি বলবো? যে যারা বসেছে, মনোযোগ দিয়ে আলোচনা শুনেছে, শেষ পর্যন্ত থেকেছে, কাদ গফরাল্লাহু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের অতীত জীবনের যত পাপ আছে সবগুলোকে ক্ষমা করে দিয়েছি। তার পাপ হতে হতে যদি আসমান এবং জমিন ছেয়ে যায়, এত পাপ করেছে, পাপ রাখার মতো জায়গা নেই। এরপরেও সে যদি আমার কাছে এই দ্বীনি মজলিসে বসে মনোযোগ দিয়ে আলোচনা শোনে, শেষ পর্যন্ত থাকে, আমি তো তার পাপ ক্ষমা করে দেই। ও বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, এবং তার যত পাপ আছে আমি আল্লাহ সমস্ত পাপকে নেকি বানিয়ে দেই। পাপ নেকি, আশ্চর্য কথা না? পাপ নেকি। এজন্য এই হাদিসের উপরে একজন সালাফ মন্তব্য করছেন যে মানুষ এই 3টা কাজ করতে পারে না অধিকাংশই। কেন? হয়তো এক শ্রেণীর লোক বসে না, দাঁড়িয়ে থাকে, তাহলে 3 কাজ হলো না।
হয়তো বা এক শ্রেণীর লোক মনোযোগ দিয়ে আলোচনা শোনে না, বাদাম বুট খায়, তাহলে হলো না। হয়তো বা এক শ্রেণীর লোক মজলিস শেষ করার আগে চলে যায়, তাহলে তারও হলো না। এইরকম ভাবে কেউ না কেউ ক্ষতিগ্রস্ত হয়, এই জন্য তার গুনাহও ক্ষমা হয় না এবং গুনাহ নেকিও হয় না। এর জন্য সালাফরা বলেছেন, দ্বীনি মজলিসে, ইলমের মজলিসে বসলে শেষ পর্যন্ত থাকতে হয়। কেন? তাহলে গুনাহ ক্ষমা হয়, গুনাহ নেকি হয়। আর এর আগে চলে গেলে গুনাহ ক্ষমা হয় না, গুনাহগুলো নেকি হয় না। থাকবেন তো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। আবার বলেন না যে হুজুর আমাদের আটকানোর জন্য বলছে। এটা হাদিস, এটা তাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এটা হলো হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আসলে আমি একটু অসুস্থ, আজকেই মানে আসার কিছুক্ষণ আগে রুট ক্যানেল করেছি দাঁতে, তো দাঁতটা উঠিয়ে ফেলতে হবে। তো আমি তো প্রোগ্রামের কারণে উঠাতে পারছি না, এই জন্য অনেক সমস্যার কারণে ডাক্তার ওইভাবে দিয়ে দিয়েছে যে আপাতত থাকুক। তে খুব ব্যথা, এই জন্য আমি আসতে চাচ্ছিলাম না। তো না আসলে তো আবার আপনারা কষ্ট পাবেন, অনেক কথাবার্তা বলবেন যে কমিটি হয়তো দাওয়াতি দেয়নি, তাদের উপরে অনেক অপবাদ আসবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা নিয়ে এসেছেন, আলহামদুলিল্লাহ। কথা বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করেন এবং আমাকে যেন শেষ পর্যন্ত কথা বলার তৌফিক আমার রব আমাকে দান করেন। আমিন। হাদিস দুটি ভালো করে বুঝবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আগে অনেক দ্রুত কথা বলতাম। আপনারা যারা আমার আগের লেকচারগুলো দেখেছেন তারা দেখবেন যে আমার কথা অনেক দ্রুত এবং অনেক স্পিড এবং অনেক রাগান্বিত। কেন? কারণ আমি তখন হাদিস বুঝতাম না। তখন আমি মনে করতাম যে বক্তব্য দিলেই রাগ করে দিতে হয়, বক্তব্য দিলেই জোরে দিতে হয়। কিন্তু পরবর্তীতে যখন কোরআন এবং সুন্নাহ গবেষণা করলাম, তখন আমি বুঝলাম যে বক্তব্যের কোয়ালিটি হলো তিনটা। কয়টা? তিনটা। দুইটা একই আর একটা আলাদা। দুইটা একই কেমন? একটা হচ্ছে জুমার খুতবা। হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জুমার খুতবা দিতেন, তখন তার কণ্ঠ, আওয়াজ উঁচু হয়ে যেত, তার রাগ বেড়ে যেত, তার চক্ষু লাল টকটকে হয়ে যেত। তাহলে জুমার খুতবার একটা সুন্নাত হলো শক্ত ভাষায় খুতবা দেওয়া। তাহলে শক্ত ভাষায় খুতবা কোথায় দিবে? আলোচনা কোথায় করবে? জুমার দিন খুতবায়, ওখানে নরম চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে সাহাবীদেরকে আদেশ করার ক্ষেত্রে খুব কঠোরভাবে আদেশ করতেন এবং তাদেরকে বলতেন এটা করো, সেটা করো, এটা করো, সেটা করো, খুব কঠিন ভাষায় বলতেন। তার মানে জিহাদের ময়দানে কাউকে কোনো কিছু বোঝাতে গেলে শক্ত ভাষায় বলতে হবে। তাহলে শক্ত ভাষায় বলতে হবে কয় জায়গায়? দুই জায়গায়। আর স্বাভাবিক যখন আলোচনা হবে, কথাবার্তা হবে, মাহফিল হবে, মজলিস হবে, দার্স হবে, তখন মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আবু দাউদ 3654, 3655 দুটি হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলোচনা করতেন, কথা বলতেন, তখন এত স্পষ্ট করে বলতেন, এত ধীরে ধীরে বলতেন, তার প্রত্যেকটা কথা গণনা করা যেত। তাহলে আমাদের বক্তব্যের মধ্যে একটা সুন্নাত হলো কথা স্পষ্ট করে বলা, যাতে কথাটা বুঝতে পারে এবং ধীর স্থির ভাবে বলা। তো এই সুন্নাত ফলো করলে আপনাদের কষ্ট হবে? আরেকটি হাদিস বুখারীতে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা আমার থেকে কোনো বাক্য যদি জানো তাহলে তা পৌঁছিয়ে দাও। তার মানে আপনি যদি কোনো আয়াত জানেন, আপনি যদি কোনো হাদিস জানেন, তাহলে আরেকজনের কাছে কি করবেন? পৌঁছে দেবেন। এরপরে বললেন, ওয়াহাদ্দিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ, বানি ইসরাইলের কাহিনী বলো, ঘটনা বলো, এতে কোনো অসুবিধা নেই, এতে কোনো সমস্যা নেই। তাহলে এই দলিল প্রমাণ করে বানি ইসরাইলের কাহিনী বলা যাবে, ঠিক না? অন্য হাদিস এর সাথে সামঞ্জস্যপূর্ণভাবে প্রমাণ করে কাহিনী বলা যাবে, ঘটনা বলা যাবে, যদি তা সত্য
হয়। কি হয়? সত্য হয়। মানে আপনি যদি কোনো ঘটনা জানেন, কোনো কাহিনী জানেন, তার যদি সত্য হয় তাহলে আপনি বলবেন, এতে কোনো অসুবিধা নাই। হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ামান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কিন্তু যে ব্যক্তি এমন কোন কথা বলল যা আমার থেকে প্রমাণিত নয়, তার থাকার জায়গা জাহান্নাম। তার মানে হাদিস বর্ণনার ক্ষেত্রে কোনো মিথ্যা বলা যাবে না, কারণ হাদিস বর্ণনার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা বললে থাকার জায়গা কোথায়? জাহান্নাম। তাহলে আমার আলোচনা এই হাদিস অনুযায়ী হবে, অর্থাৎ আমার আলোচনায় হাদিস থাকবে। ওই হাদিস বোঝানোর জন্য তাবিঈদের বাণী থাকবে, সালাফদের বাণী থাকবে, সাহাবীদের বর্ণনা থাকবে। ওইটা বোঝানোর জন্য বানী ইসরাইলের কাহিনী থাকবে, ওইটা বোঝানোর জন্য সত্য কোনো ঘটনা থাকবে। এই পদ্ধতিতে আমরা যতগুলো হাদিস অনুবাদ করব, এই পদ্ধতি অবলম্বন করব, তাতে আপনাদের ঈমান বেড়ে যাবে, এটা আমি আশা করি, এবং আপনাদের পরিবর্তন হবে, এটাও আশা করি। আল্লাহ তাআলা কবুল করুন। আজকের আলোচনার প্রথম হাদিস। এই হাদিস বর্ণনা করতে গিয়ে সাহাবীরা খুব ভয় পেতেন। সাহাবীদের মন্তব্য আছে যে সমস্ত ভয়ঙ্কর হাদিসের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হাদিস হলো এইটা। এই হাদিসের মতো ভয়ঙ্কর আর কোনো হাদিস নাই। কি রকম? হাদিসটা কিন্তু বাহিরের কোনো কিতাবের নয়, অন্য কোনো সুনানের কিতাবের নয়, এটা সহিহাইনের কিতাবের, অর্থাৎ বুখারীর ৬৪৬৩ নম্বর হাদিস। কয় নম্বর হাদিস? ৬৪৬৩ নম্বর হাদিস, বুখারীর হাদিস। বুখারীতে এসেছে এভাবে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর এই একই হাদিস মুসনাদে আহমদে এসেছে এভাবে যে একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে আসলেন, এরপরে সাহাবীদেরকে ডাকলেন। তখন সমস্ত সাহাবী যারা উপস্থিত ছিল তারা একত্রিত হলো। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা জবাব দিলেন, শোনো, আমি তোমাদেরকে কিছু কথা বলবো, আমি তোমাদেরকে কিছু বাণী শোনাবো, তোমরা মনোযোগ দিয়ে শোনো। সালাফগণ বর্ণনা করছেন, তখন নীরবতা বিরাজ করলো, কোনো সাউন্ড নেই, কোনো শব্দ নেই। সাহাবীরা স্তব্ধ হয়ে গেছেন। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলবেন, গুরুত্বপূর্ণ কথা। তখন তিনি বললেন, এই সাহাবীরা শোনো, লা ইউনাজ্জা আহাদাম মিনকুম আমালুহু, তোমাদের কারো আমল, তোমাদের কারো ইবাদত, তোমাদের কারো কর্ম, তোমাদের সালাত, তোমাদের সিয়াম, তোমাদের যাকাত, তোমাদের হজ, তোমাদের উমরা, তোমাদের জিকির আজকার, তোমাদের কোরআন তেলাওয়াত তোমাদের জান্নাতেও নিতে পারবে না, জাহান্নাম থেকে বাঁচাতেও পারবে না। বলেন তো, বাক্যটা কি কঠিন হয়ে গেল না? সালাত আদায় করি জান্নাতে যাওয়ার জন্য, যদি বাঁচতেই না পারি তাহলে সালাত আদায় করি কি হবে, এরকম তো মনে আসতে পারে। সমস্ত ইবাদত করি জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এরকম কথা বলেন তাহলে কেমন হবে? তাই সাহাবীরা স্তব্ধ, কোনো কথা নেই, আওয়াজ নেই। এখন পর্যন্ত আওয়াজ করে নাই, এখন পর্যন্ত তাদের কোনো পরিবর্তন হয় নাই। তখন একটা সাহাবী বললেন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনিও কি না? মানে এটা কি শুধু আমাদের জন্যই নাকি আপনার জন্যও আলাদা নাকি? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ালা আনা, আমিও না, আমিও আমার ইবাদত দিয়ে নাজাত পাবো না। সাহাবীরা এবার আর কেউ চুপ নাই, সবাই কান্নাকাটি শুরু করে দিয়েছে। কোন সাহাবীরা অজ্ঞান হয়ে পড়ে গেছে, আর কোন সাহাবীরা কাঁদছে এইভাবে, হায় 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 আমার নবীর কি হবে, হায় 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 আমার নবীর কি হবে। নিজের চিন্তা নাই, চিন্তা কার? নবীর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত ভালোবাসলে এরকম কথা বলতে পারে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাবালের জানা নাই আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব, এটা আমি জানি না, তাই আমি কাঁদি। আচ্ছা, মুআয ইবনুল জাবাল জানে না জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, আপনি জানেন? তাহলে আপনার কিসের দাপট?
আপনি তো জানেনই না জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, তাহলে কিসের আপনার বড়াই, কিসের আপনার ক্ষমতা, কিসের আপনার বাহাদুরি, কিসের আপনার অহংকার, আপনার কিসের দাপট? আপনি তো জানেনই না জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। এই জন্য মানব জাতির সবচেয়ে বেশি জরুরি কাজ হচ্ছে কান্না করা, চোখ থেকে পানি বের করা, ঠিক না? কিন্তু মানব জাতি কাঁদে না। একটা ঘটনা মনে পড়ে গেল। ইমাম ইবনে রজব হাম্বলি রহিমাহুল্লাহ তিনি তার একটা কিতাব লিখেছেন, আত-তাখয়িফু মিনান নার ওয়া তাহরিফু বিহালি দারিল বাওয়ার, জাহান্নামের উপরে অসাধারণ কিতাব। তিনি ওই কিতাবের 7ম অধ্যায়ের মধ্যে কোট করেছেন যে একদিন ঈসা আলাইহিস সালাম একটা পাহাড়ের সামনে দাঁড়ালেন। তখন তিনি দেখলেন যে ডান দিকে একটা ঝর্ণা, বাম দিকে একটা ঝর্ণা। পাহাড় থেকে ঝর্ণা নামে না? নামে। তখন তিনি পাহাড়কে জিজ্ঞেস করলেন, পাহাড়, পাহাড় তো রসুলের কথায় নবীর কথায় জবাব দেয়। তখন পাহাড় বললেন, জি আল্লাহর নবী, আপনি বলেন। আচ্ছা তুমি কি বলতে পারবে ডান দিকে পানি কোথায় থেকে আসে, বাম দিকে পানি ঝর্ণা কোথায় থেকে আসে, তুমি কি তা বলতে পারবে? এ কথা যখন বলল তখন পাহাড় ঝর্ণার পাওয়ার স্পিড বাড়িয়ে দিল। তখন ঈসা আলাইহিস সালাম ধমক দিলেন, এই পাহাড়, আমি তোমাকে বললাম পানি আসে কোথায় থেকে, আর তুমি তার স্পিড বাড়িয়ে দিলে, আমাকে তো উড়িয়ে নিয়ে যাবে। বলো না পানি আসে কোথায় থেকে? তখন ওই পাথর পাহাড় জবাব দিচ্ছে, আল্লাহর নবী আপনি শোনেন, আমি পাথর কোনোদিন কাঁদিনি, আমি পাহাড় কোনোদিন কাঁদিনি, কিন্তু যেদিন আমি আল্লাহকে বলতে শুনেছি আমি মানুষকে দিয়ে জাহান্নামকে জ্বালাবো, আমি পাথরকে দিয়ে জাহান্নামকে জ্বালাবো, আমি পাথর যেদিন শুনেছি আমাকে দিয়ে জাহান্নামকে জ্বালানো হবে, ওই দিন থেকে আমি কান্নাকাটি শুরু করেছি। এই ডান দিকের পানি আমার ডান চোখের পানি, এই বাম দিকের পানি আমার বাম চোখের পানি। আমি আল্লাহকে ভয় করি, আমি জাহান্নামকে ভয় করি, আমাকে জাহান্নামকে জ্বালানো হবে জাহান্নামের মধ্যে, তাই আমি পাহাড়, তাই আমি পাথর কাঁদি, তাই ঝর্ণা প্রবাহিত হয়। পৃথিবীতে আপনি যত পাহাড়ে ঝর্ণা দেখবেন, যত প্রাণী দেখবেন, পানিগুলো নিচের দিকে নেমে আসতে দেখবেন, আপনি মনে করবেন ওই পাহাড় কান্নাকাটি করছে জাহান্নাম থেকে বাঁচার জন্য। দলিল কিন্তু কোরআনেই আছে। সূরা বাকারা ৭৪ নম্বর আয়াত পড়বেন। আর যারা আলেম মানুষ তারা তাফসিরে তবারি পড়বেন। এই সূরা বাকারার ৭৪ নম্বর আয়াতের তাফসিরে দেখবেন যে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তাফসির করেছেন। তার ছাত্র মুজাহিদ রাহিমাহুল্লাহ বলছেন, পাহাড় থেকে এবং পাথর থেকে পানি নির্গত হয়। পাহাড় পাথর আল্লাহকে ভয় করে, তাই কাঁদে, তাই পানি প্রবাহিত হয়। তার মানে পাহাড় কাঁদে, পাথর কাঁদে, কিন্তু আমরা মানুষ এত নিমুখ হারাম, আমরা মানুষ কাঁদি না, আমাদের চোখ দিয়ে পানি বের হয় না। আপনার জন্য আমার জন্য শাফায়াত কে করবে? আল্লাহ তাআলা এক শ্রেণীর মানুষকে জাহান্নাম থেকে বের করে জান্নাত দিবেন। নবীগণ এক শ্রেণীর মানুষকে জাহান্নাম থেকে বের করে জান্নাত দিবেন। মালাকগণ এক শ্রেণীর মানুষকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। আল্লাহর বন্ধুগণ এক শ্রেণীর মানুষকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। জান্নাতীগণ এক শ্রেণীর মানুষকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। যত মানুষকে অনুমতি দেওয়া হবে তারা জাহান্নাম থেকে বের করে তাদেরকে জান্নাতে দিবেন। কেউ থাকবে না। তখন আল্লাহর সামনে অনেকগুলো চুল হাজির হবে। কি হাজির হবে? চুল। মাথার চুল নয়, দাড়ি নয়, ভুরু নয়, এটা হলো আপনার চোখের ভিতরে যেই পশম, এইগুলো আল্লাহর সামনে অনেক হাজির হবে। কেউ কথা বলবে না, চুপ করে থাকবে। চুলের ভাষা আপনি বোঝেন? কে বোঝে? আল্লাহ বোঝে। বালুর ভাষা আপনি বোঝেন? কে বোঝে? এই আসমান এবং জমিনে যা আছে, যারা আলেম জ্ঞান অর্জন করে, আলেম হয়ে আমল করে, তাদের জন্য সবাই দোয়া করে, সামিয়ানা দোয়া করে, এই খাম্বা দোয়া করে, এই লাইটগুলো দোয়া করে, এই মাইক দোয়া করে, কিন্তু মানুষ জানে না। জানে কে? আল্লাহ। এই জন্য সমস্ত চুল হাজির হবে। চুপ, কোনো কথা নেই।
একটা চুল কথা বলবে, শুধু একটা চুল শুধু কথা বলবে। ওই চুলটাকে সবচেয়ে গুনাহগার, সবচেয়ে পাপিষ্ট, সবচেয়ে নোংরা, সবচেয়ে বদমাইশ ওই চুলের মালিকের মধ্যে সবচেয়ে খারাপ যে ওই খারাপ লোকের চুল আল্লাহর সাথে কথা বলবে। আল্লাহ জি বলো, আপনি আমাকে অনুমতি দেন না। কি অনুমতি দিব? আমি আমার মালিককে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাই, আপনি এই অনুমতিটা আমাকে দেন না। তখন আল্লাহ তাআলা বলবেন, কেন আমি অনুমতি দিব? তোমার মালিক তো গুনাহ করেছে, পাপিষ্ট কাজ করেছে, জাহান্নামের অধিকারী, তাই তাকে জাহান্নামে প্রবেশ করিয়েছি। তখন চুল বলবে, আল্লাহ কেন দিবেন শুনবেন? শোনেন, আপনি ভালো করেই জানেন, তারপরে আমি বলছি, আমার মালিক আপনাকে তেমন ভয় করেনি। সুদ খেয়েছে, জিনা করেছে, ব্যভিচার করেছে, ঘুষ খেয়েছে, আরো যত অন্যায় সব করেছে। কিন্তু একদিন হঠাৎ করে গভীর রাতে উঠেছে, উঠে আপনার জন্য দুরাকাত সালাত আদায় করেছে। এরপরে দুইটা হাত আসমানের দিকে উঠিয়েছে। এরপরে আপনার কাছে ক্ষমা চেয়েছে, কান্নাকাটি করেছে, অনেক কেঁদেছে। আমি হলাম ওই চুল সাক্ষী, তার চোখের পানিতে আমি চুল ভিজেছিলাম। আল্লাহ আমাকে অনুমতি দেন না তাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে জান্নাতে নিয়ে যাই। তখন আল্লাহ তাআলা বলবেন, এই সমস্ত চুলগণ, তোমাদের অনুমতি দেওয়া হলো, তোমাদের যত মালিক আছে তাদের জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবো। তা আপনি তো কাঁদেন না, আপনার জন্য কে শাফায়াত করবে? হাদিসটা মুসনাদে আহমদে এসেছে, হাদিসটা মাজমাউ জাওয়ায়েদে এসেছে, হাদিসটা মুসনাদ আবু ইয়ালা এসেছে, হাদিসটা মুসনাদুল বাজ্জারে এসেছে, হাদিসটা আরো অনেক কিতাবে এসেছে, তারিখে দিমাশকে এসেছে, হাদিসটা এসেছে সিয়ারু আলা নুবালার মধ্যে, ওখানে বিভিন্ন লোকেদের কাহিনী জমা করা, তার মধ্যেও এসেছে, এমনকি আরো অনেক কিতাবের মধ্যে এসেছে, এবং সালাফগণ এটাকে গ্রহণযোগ্য বলেছেন। তার মানে আপনার জন্য কে শাফায়াত করবে, আপনার জন্য কে সুপারিশ করবে? আপনি তো কাঁদেন না। আর আপনার আমার চরিত্র কেমন? আমরা সবার সাথে ঝগড়া করি, তাই না? মারামারি ঝগড়া অধিকাংশ লোক করি। মনোমালিন্য, মনের সাথে কোনো মিল নাই, সন্তানের সাথে মিল নেই, স্ত্রীর উপরে রাগ দেখাই, সন্তানের উপরে রাগ দেখাই, মা বাবার উপরে রাগ দেখাই, ভাই বোনের উপরে রাগ দেখাই। আর কোনো আত্মীয় যদি ভুল করে আমরা কাউকে ক্ষমা করি না, ঠিক না? ক্ষমা করি? আমাদের ক্ষমা করার গুণ নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত নাফরমানি করি। আরে যদি কোনো নেককার বান্দা আল্লাহকে ডাকে, আল্লাহ আমাকে মাফ করে দাও, নেককার বান্দা ডাকে, আল্লাহ লাব্বাইক, আল্লাহ বলেন লাব্বাইক, আমি উপস্থিত, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব। তখন ওই নেককার বান্দা আল্লাহর কাছে চায়, আল্লাহ তাকে তা দেয়। আর যদি বদকার বান্দা, গুনাহগার বান্দা আল্লাহকে ডাকে, আল্লাহ, আল্লাহ তাআলা বলেন লাব্বাইক আমি হাজির, লাব্বাইক আমি হাজির, লাব্বাইক আমি হাজির। একটা নেককার বান্দা আল্লাহকে ডাকলে একবার সাড়া দেয়, আর পাপিষ্ঠ বান্দা আল্লাহকে ডাকলে 3 বার সাড়া দেয়। আল্লাহ কত দয়ালু এটা আমি আপনাকে বোঝাতে পারবো না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়েছেন ক্ষমা করতে হয়, ক্ষমা করার গুণ আপনার ভিতরে আমার ভিতরে আনতে হবে, ঠিক না? একটা ঘটনা বলি, কষ্ট হবে না তো আপনাদের? তারিখে দিমাশকের মধ্যে আছে যে একটা লোক হজ করতে যাচ্ছে। হজ করতে গেলে তো অনেক মাল সামানা নিতে হয়, তাই না? অনেক মাল সামানা নিয়ে হজ করার জন্য যাচ্ছে, রাস্তা দিয়ে হাঁটছে, কারণ আগে তো গাড়ি ছিল না, এরোপ্লেন ছিল না, বিমান ছিল না। যাদের টাকা পয়সা ছিল, অর্থ সম্পদ বেশি ছিল, তারা হয়তো উঠে যেত, না হলে ঘোড়ায় যারা চলতে পারতো ঘোড়ায় যেত, গাধায় যেত, বিভিন্ন পশুর উপরে সওয়ার হতো। কিন্তু অধিকাংশ মানুষ পায়ে হেঁটে হজ করতে যেত। তো ওই লোকটা পায়ে হেঁটে একাকী হজ করার জন্য রওনা হয়েছে, হজ করতে যাচ্ছে। অনেক আগে রওনা দিয়েছে, কারণ আগে তো আগেই রওনা দিতে হতো, এখন তো খুব তাড়াতাড়ি গেলেই হয়, হজের মাসে গেলেই হয়। কিন্তু আগে কয়েক মাস আগেই
রওনা দিতে হতো, তো লোকটা রওনা দিয়েছে, কিছু দূর চলে গেছে, একটা যুবক তাকে দেখতে পেরেছে। ওই যুবকটা হলো ছিনতাইকারী। তো ছিনতাইকারী যখন তাকে দেখেছে, তখন তার পুটলাটা সোমেরে টান দিয়ে নিয়ে দৌড় দিয়েছে, অনেক দূর চলে গেছে। তাহলে লোকটা অসহায় হয়ে গেল না? তার যত মাল সামানা, যা খাবার খাদ্য যা ছিল ওই পুটলার মধ্যে, ওই যুবকটা নিয়ে চলে গেছে, অনেক দূর চলে গেছে। যেতে 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 এক পর্যায়ে অন্ধ হয়ে গেছে। এ হয়ে গেছে অন্ধ, আর কিছু চোখে দেখে না। তখন সে হাউমাউ করে কান্নাকাটি শুরু করেছে। আশেপাশের যত লোক কান্নাকাটি শুনতে পেরে তারা চলে এসেছে। কি ব্যাপার, তুমি কাঁদো কেন? আমি কাঁদি কেন জানেন? একটা লোক কোথায় যেন যাচ্ছিল, আমি তার মাল সামানা ছিনতাই করে নিয়ে চলে এসেছি। আমার ধারণা লোকটা মনে হয় আমার উপরে আমার জন্য বদদোয়া করেছে, তাই আল্লাহ আমার উপরে রেগে গেছে, তাই আমার চক্ষুটা কানা করে দিয়েছে, অন্ধ করে দিয়েছে। এটা কার ধারণা? ওই যুবকের ধারণা। তখন ওই লোকজন বলছে, আচ্ছা লোকটা কোথায় আছে? আমি তো ওই জায়গা ভালো করে চিনি না, তবে ওই জায়গায় একটা দোকান আছে, আমি ওই জায়গায় নতুন প্রথম গিয়েছিলাম। তখন ওই লোকজন বলছে, আমরা চিনতে পেরেছি, চলো তোমাকে নিয়ে যাই। ওখানে নিয়ে যাওয়া হলো, দেখে লোকটা বসে আছে। তখন তাকে মাল সামানা ফিরিয়ে দেওয়া হলো এবং তাকে বলা হলো, আপনি এই লোকটাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, আপনি বদদোয়া করেছেন তো, তাই আল্লাহ তার চক্ষুটা অন্ধ করে দিয়েছে। তখন লোকটা বসা ছিল, একবারে দাঁড়িয়ে গেছে, তার চোখ লাল টকটকে হয়ে গেছে, তার কণ্ঠ উঁচু হয়ে গেছে, আওয়াজ বেড়ে গেছে। এরপরে বলছে, কি বলো, আমি তাকে মাফ করব মানে? আরে যখন আমার মাল সামানা ছিনতাই করে নিয়ে চলে গেছে, দৌড় দিয়েছে, তখন আমি আল্লাহকে বলেছি, আল্লাহ আমি ওকে মাফ করে দিলাম, তুমি ওকে মাফ করে দিও। বলেন তো মাফ করেছে কখন? প্রথমেই, আগেই মাফ করেছে। তখন ওই লোকজন বলছেন, আজীব কথা তো, আপনার মাল সামানা ছিনতাই করলো আর আপনি মাফ করলেন, এটা কি হতে পারে? এটা কি সম্ভব? তখন ওই লোকটা বলছেন, তখন আমার একটা হাদিস মনে পড়লো, তাই আমি মাফ করেছি। কি হাদিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যতক্ষণ পর্যন্ত আমার উম্মত তাদের বিচার শেষ না হবে, ততক্ষণ আমি নবী জান্নাতে যাব না। অথচ জান্নাতে যাবে কে প্রথম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার আগে কেউ জান্নাতে যাবে না। কিন্তু উম্মতের বিচার যতক্ষণ পর্যন্ত শেষ না হবে, তিনি তার পা মাটিতে গেড়ে আল্লাহর কাছে চাইতে থাকবেন উম্মতের জন্য, ইয়া উম্মতি ইয়া উম্মতি। যতক্ষণ পর্যন্ত তাদের বিচার শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত আমার নবী জান্নাতে যাবে না। তখন আমার মনে হয়েছে, এই যুবক আমার মাল সামানা ছিনতাই করে নিয়ে গেল, তাহলে তো সে পাপ করলো, তাহলে তো সে অন্যায় করলো, তাহলে তো তার শাস্তি হবে, তাহলে তো তার বিচার হবে। তার শাস্তি হলে, বিচার হলে তো সময় লাগবে। আরে তার সময় লাগলে তো আমার নবীর ক্ষতি হয়ে যাবে। কি ক্ষতি? তার সময় হলে আমার নবীর জান্নাতে যেতে দেরি হয়ে যাবে। তাই আমি তাকে মাফ করে দিয়েছি, তার কোনো বিচারও হবে না, আমার নবীর সময় নষ্ট হবে না, জান্নাতে যেতে দেরিও হবে না। আপনার কি বুঝ আর তার কি বুঝ? রাসূলের প্রতি আপনার কি ভালোবাসা আর তার কি ভালোবাসা? এই জন্য বলছি, নিজেকে কখনো নিরাপদ মনে করবেন না। নিজে কান্নাকাটি করবেন, অধিক কাঁদবেন, মানুষের সামনে ভান ধরে কাঁদতে হবে না। রাতের গভীরে অন্ধকারে কেউ যখন দেখে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কান্নাকাটি করবেন এবং মানুষকে ক্ষমা করতে শিখবেন। কেন? বুখারীতে মুসলিমে হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মানুষকে দুনিয়ায় ক্ষমা করবে, আল্লাহ তাআলা তাকে আখিরাতে কিয়ামতের কঠিন দিনে ক্ষমা করে দিবে। এই জন্য মানুষকে ক্ষমা করতে শিখবেন। কারো প্রতি কোনো বিদ্বেষ রাখবেন না। আমি কারো প্রতি কোনো বিদ্বেষ রাখি না। আমাকে কত কেউ গালি দেয়, দিক, আমার নামে কত কেউ বলে, বলুক, আমারও তো ঠেকা পড়ে নাই তার বিরুদ্ধে বলে আমার নেকিগুলো তাকে দিয়ে দেওয়ার, আমার এই ঠেকা পড়ে নাই। বলুক, যা মনে চায় তাই বলুক, যা লেখার ইচ্ছা তাই লিখুক, যা মন্তব্য করার তাই করুক, যা সমালোচনা করার করুক। এই জন্য কখনোই মানুষকে আঘাত দিয়ে,
মানুষকে ক্ষমা করতে শিখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আজকের আলোচনার দ্বিতীয় হাদিস, এই হাদিসকে বলা হয় জিবরাইলের নসিহাত। জিবরাইলের নসিহাত কেন? সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন জিবরাইল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এরপরে বললেন, আল্লাহর নবী, জি আমি আপনাকে কিছু কথা বলবো। যখন আমি বলবো, আল্লাহ তাআলা বললেন, নবী তখন কিন্তু দুরূদ পাঠ আমি করিনি। কেন? কারণ আল্লাহ বলতেছেন, এজন্য আল্লাহ তো আর দুরূদ পাঠ করবে না। জিবরাইল আমিন বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জি বলো, আমি আপনাকে কিছু কথা বলবো, আমি আপনাকে কিছু পালন করার কথা বলবো, আমি আপনাকে কিছু আমলের কথা বলবো। বলতে গিয়ে কঠোরতা অবলম্বন করব, শক্ত ভাষা অবলম্বন করব, আপনি কিছু মনে করবেন না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে যা বলার জন্য এসেছো আল্লাহর পক্ষ থেকে তাই বলো, আমি কিছু মনে করব না। তখন জিবরাইল আমিন বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইসমা শীতা ফাইন্নাকা মাইতুন, শোনেন, আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, কোনো অসুবিধা নাই, কোনো নিষেধাজ্ঞা নাই, কিন্তু হে নবী আপনি মৃত্যুবরণ করবেন। কে মারা যাবে? কে মারা যাবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি মারা যাবেন। জিবরাইল আমিন আর মালাকুল মাউত, মালাকুল মাউত তো তার কাছে আসেননি কোনোদিন। মালাকুল মাউত দরজায় এসে তাকে সালাম দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের উত্তর দিলেন। জিবরাইল আমিনকে তো চিনেন, কে? মালাকুল মাউত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁপে উঠেছেন। মালাকুল মাউত, মালাকুল মাউত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আল্লাহ রাসূল, আপনি ভয় পায়েন না। সালাম দিলেন, এরপরে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শোনেন, আপনি যদি দুনিয়ায় থাকতে চান, আপনাকে দুনিয়ায় আল্লাহ রেখে যেতে বলেছেন, নিয়ে যাওয়া নিষেধ। আপনি যদি যেতে চান, আপনাকে নিয়ে যেতে বলেছেন। আপনি দুনিয়ায় থাকতেও পারেন, আপনি যেতেও পারেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ জিবরাইল, তুমি বলো তো আমি কি করব, থাকবো না যাব? তখন জিবরাইল আমিন বললেন, আল্লাহর নবী, আল্লাহ তাআলা আপনার জন্য অপেক্ষায় আছে। আপনি আল্লাহর কাছে যাবেন, আল্লাহ আপনার সাক্ষাতের অপেক্ষায় আছে। এবার আপনি ডিসিশন নেন কি করবেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে আমি আর থাকবো না। মালাকুল মাউত, তুমি আমাকে নিয়ে চলে যাও, আমি আর থাকবো না, আমি আমার রবের সাক্ষাতে চলে যাব। যার দুনিয়ায় থাকার অনুমতি ছিল তিনি দুনিয়ায় থাকতে পারেননি, অতএব পৃথিবীর কারো পক্ষে সম্ভব নয় চিরস্থায়ীভাবে দুনিয়ায় টিকে থাকা। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে নবী আপনিও মারা যাবেন, তারাও মারা যাবে। তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মারা যান, আমরা কি চিরস্থায়ীভাবে বেঁচে থাকবো? না। তাহলে আপনার কিসের দাপট, কিসের ক্ষমতা, কিসের বাহাদুরি, কিসের বরত্ব? ও, আপনার মোবাইলটা অনেক দামি, আপনার ঘড়িটা অনেক দামি, আপনার পোশাকটা অনেক দামি, আপনার আসনটা অনেক দামি, আপনার বাড়ি গাড়ি বাহন এগুলো অনেক দামি, তাই আপনার দাপট। মনে রাখেন, যেদিন আপনি মৃত্যুবরণ করবেন, যেদিন আপনি মারা যাবেন, আপনার প্রত্যেকটা জিনিসের মালিক অন্যজন হবে। আপনি মালিক নেই। আপনি যে পোশাকটা পরে আছেন না, ওই পোশাকটা আপনার শরীর থেকে টেনে খুলে ফেলবে। আপনি একবারের জন্য বলতে পারবেন না, কে রে আমার পোশাক আমার শরীর থেকে খুলে ফেলে দেয়। আপনাকে চতুর্দিকে ঘেরাও করে গোসল দেওয়ানো হবে, একবারও বলতে পারবেন না, পানিটা গরম হয়ে গেছে, আর একটু ঠান্ডা হলে ভালো হতো। আপনাকে চতুর্দিক থেকে মানুষজন দাঁড়িয়ে দেখতে থাকবে, আপনি বলতে পারবেন না, তোমরা সবাই চলে যাও, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আপনাকে মাটিতে দাফন করা হবে, আপনি বলতে পারবেন না, আজকের মতো শেষবারের মতো দুনিয়ার আকাশটা দেখে নেই, আর তো কোনোদিন দেখতে পারবো না, একথা আপনি বলতে পারবেন না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত,
যেই বস্তু স্বাদ নষ্ট করে দেয়, আনন্দ নষ্ট করে দেয়, উল্লাস নষ্ট করে দেয়, আহ্লাদ নষ্ট করে দেয়, পরিকল্পনা, জল্পনা, কল্পনা সবকিছু ধ্বংস করে দেয়, তোমরা সেটাকে বেশি বেশি করে স্মরণ করো। ইয়ানিল মাউত, সেটার নাম হলো মৃত্যু। ঠিক না? আচ্ছা, আপনার আর আমার কাফনের কাপড়টা দোকানে আসতে পারে না? হয়তো দোকানে আপনার আমার কাফনের কাপড় এসে গেছে, আপনার আমার জানা নাই। হয়তোবা আমার কাফনের কাপড় দোকানে এসে গেছে, আমার জানা নেই। আপনার কাফনের কাপড় দোকানে এসে গেছে, আপনার জানা নেই। আপনি কত বড় লোক, আপনার কিসের দাপট, আপনার কিসের ক্ষমতা। একটা ঘটনা বলি তাহলে বুঝতে পারবেন। একটা এলাকার সবচেয়ে ধনী ব্যক্তি সব সময় গার্ড নিয়ে চলে, মানে তার সাথী সঙ্গী নিয়ে চলে। একদিন সে চিন্তা করলো, সব সময় তো আমার কাছে লোক থাকে, আমার আর ভালো লাগে না, তা আমি একটু একাকী একদিন হাঁটবো। এই চিন্তা করে কাউকে না জানিয়ে, কোনো কিছু না নিয়ে একাকী বের হয়েছে। যখন বের হয়েছে তখন তার একটা শত্রু আছে, মানে সে চাচ্ছিল তাকে হত্যা করবে, অনেকদিন ধরে চেষ্টা করছিল কিন্তু হত্যা করতে পারছে না। সহজ, সে তাড়াহুড়ো করে একটা ছুরি নিল এবং ছুরিতে বিষ মাখালো, তার পিছনে পিছনে যাচ্ছিল। ওই লোকটা 4-5 এলাকা দূরে, অনেক দূরে চলে গেল। সে সফর করতে করতে অনেক দূর চলে গেল, যেতে যেতে একটা নির্জন এলাকায় চলে গেল, নির্জন জায়গায় চলে গেল। তখন ওই লোকটা হঠাৎ করে আকস্মিকভাবে পিছন থেকে এসে তার ঘাড়ের মধ্যে ছুরিটা মেরে দিল। ছুরিটা ঢুকে পড়লো, বিষ মাখা ছিল, তাই সে ছটপট করে ওইখানেই পড়ে মৃত্যুবরণ করল। সবচেয়ে বড় লোক না, ধনী মানুষ ওই সময়ে। তখন ওই লোকটা চলে গেল, তার কোনো খবর নাই, কেন নির্জন জায়গা, কেউ তো ওখানে আসে না। 4 দিন পরে একটা লোক ওই জায়গা দিয়ে হেঁটে যাচ্ছিল, অনেক দুর্গন্ধ পেল। কি ব্যাপার, এখানে দুর্গন্ধ কিসের? তখন সে খুঁজতে খুঁজতে দেখে একটা লোক মরে পচে আছে, তাকে চিনা যাচ্ছে না, তার চেহারা বোঝা যাচ্ছে না, মরে পচে আছে। আর দাড়ি ছিল অনেকগুলো খুলে খুলে গেছে, কিছু কিছু আছে। তখন সে দৌড় দিয়ে তার এলাকাবাসীর কাছে চলে গেল, পুলিশ বাহিনী তাদের কাছে চলে গেল যে ওইখানে একটা লোক পড়ে আছে। তখন সবাই, আইন বাহিনী এবং এলাকার মানুষজন এসে দেখে যে একটা লোক বেওয়ারিশ লাশ, তার কোনো গার্জিয়ান নেই। তখন তাকে নিয়ে এলাকায় চলে গেল। ওই এলাকার লোকজন এবং ওই পুলিশ বাহিনী ইমাম সাহেবকে ডাক দিল, ওই এলাকার ইমামকে। বের হয়ে আসলো, ইমাম সাহেব, জি এই লোকটাকে আমরা চিনি না, বেওয়ারিশ লাশ এক জায়গায় পড়েছিল, কে যেন তাকে হত্যা করেছে, তবে মনে হচ্ছে সে মুসলমান, তার দাড়ি আছে, তাই আপনি তাকে গোসল দেন, তার কাফনের কাপড় পরান, তার জানাজার সলাত আদায় করান, এরপরে তাকে কবর দেন। তখন ইমাম সাহেব বলছেন, আমি তো তাকে গোসল দিব, আমি তো তাকে জানাজার সলাত আদায় করিয়ে দিব, আমি তো তাকে কবর দিব, কিন্তু তাকে যে কাফনের কাপড়টা পরাবো ওই টাকা তো আমার কাছে নাই। কি নাই? কাফনের কাপড়ের টাকা নাই, আমি কিভাবে তাকে কাফনের কাপড় পরাবো? তখন তারা বলল, তাহলে এলাকায় এলান করো। এলাকায় এলান করা হলো, জানিয়ে দেওয়া হলো যে একটা বেওয়ারিশ লাশ পাওয়া গেছে, তার কাফনের কাপড় কেনার টাকা আমাদের কাছে নাই, আপনারা যে যা পারেন সহযোগিতা করেন। এলাকাবাসী সহযোগিতা করলো। আধা ঘন্টা ধরে চিৎকার করে করে মানুষকে জানানো হলো। এরপরে অর্থ আসলো, কাফনের কাপড় কেনা হলো, তাকে গোসল দেওয়া হলো, তাকে কাফনের কাপড় পরানো হলো, তার জানাজা পড়া হলো, এরপরে তাকে মাটি দেওয়া হলো। 3 মাস পরে, কয় মাস? 3 মাস পরে জানা গেল ওই লোক ওই এলাকা থেকে 4-5 এলাকা দূরের সবচেয়ে ধনী বড় লোক। এর মতো ধনী আর কেউ নাই। তার হলো 4টা ছেলে, 4টা ছেলে আলাদা আলাদা ভাবে শিল্পপতি। মানে আমরা এই কথা বললে বুঝি, কোটিপতি না, তার উপরে। মানে টাকা পয়সার কোনো অভাব নেই, জমি জায়গার কোনো অভাব নেই, বাহনের কোনো অভাব নেই, অথচ মৃত্যুর সময় তার কাফনের কাপড় জোটে না, বেওয়ারিশ লাশ হিসেবে মারা যায়। আপনার কিসের দাপট, কিসের ক্ষমতা? আপনার মৃত্যু কোথায় আছে, কোন অবস্থায় আছে, কোন পরিস্থিতিতে আছে, এটা আপনার জানা নাই। অতএব আল্লাহকে ভয় করেন,
মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। জিবরাইল আমিন বলেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়া হাবিব মানে আহাবাবতা ফাইন্নাকা মাফারিকুহু, আপনি যার তার সাথে খুশি বন্ধুত্ব করেন, কোনো অসুবিধা নাই, কোনো নিষেধ নাই। আপনার বন্ধু হতে পারে পুরুষ ব্যক্তি, আপনার বন্ধু হতে পারে নারী ব্যক্তি, আপনার বন্ধু হতে পারে টাকা পয়সা অর্থ সম্পদ, এগুলো আপনার বন্ধু হতে পারে। কিন্তু মনে রাখবেন, আপনি যেদিন মারা যাবেন ওই দিন আপনাকে একাই কবরে যেতে হবে। আপনার কোনো বন্ধু আপনার সাথে কবরে যাবে না। না, আপনারা কি মনে করেন আমার সবচেয়ে প্রিয় মা, আমার মা আমার সাথে কবরে যাবে? আমার প্রিয় আমার স্ত্রী আমার সাথে কবরে যাবে? আমার সন্তান আমার সাথে কবরে যাবে? আরে কবরে যাওয়া তো দূরের কথা, ওই বাড়ি বিল্ডিংটা আমি বানিয়েছি সুন্দর করে, ওই বিল্ডিং এর বাউন্ডারি আমি দিয়েছি, ওই বাড়ির ভিতরে ফুল বাগিচা আমি লাগিয়েছি, কিন্তু আমার মা বলবে না আমার সন্তান মারা গেছে এই ফুল বাগিচায় তাকে কবর দেওয়া হোক। আমার বাপ বলবে না আমার সন্তান মারা গেছে ফুল বাগিচায় কবর দেওয়া হোক। আমার স্ত্রী বলবে না আমার স্বামী মারা গেছে ফুল বাগিচায় কবর দেওয়া হোক। আমার সন্তানেরা বলবে না আমার বাপ মারা গেছে ফুল বাগিচায় কবর দেওয়া হোক। আরে আমার কেউ বলবে না, অথচ আমি এই বাড়ি বানিয়েছি, আমি এটা তৈরি করেছি, আমি কষ্ট করে কামাই করে রুজি রোজগার করে এটা বানিয়েছি, অথচ আমার বাড়িতে আমার জায়গা হবে না, আমাকে অন্ধকার কবরে রেখে দিয়ে আসা হবে। এই জন্য দুনিয়াতে কেউ আপন হয় না, দুনিয়াতে কেউ আপন নাই। আপনার মা আপনার আপন না, আপনার বাপ আপনার আপন না, আপনার ভাই আপনার আপন না, আপনার স্ত্রী আপনার আপন না, দুনিয়ায় কেউ আপন না। কেন? যেই মা আপনার আপন, ওই মা আরেক ভাইয়ের কথা শুনে আপনার সাথে শত্রুতা করে। যে স্ত্রী আপনার আপন 10 ঘন্টা আপনার সাথে ভালো আচরণ করে, বাকি ঘন্টা আপনার সাথে ঝগড়া করে। যে সন্তান আপনার আপন, ওই সন্তান আপনার কথা শোনে না, আপনার সাথে বেয়াদবি করে। যেই ভাই আপনার আপন, জমি জমার দ্বন্দ্ব নিয়ে আপনার সাথে সম্পর্ক রাখে না। এই জন্য দুনিয়ায় আপনার কোনো আপনজন নাই, আপনার আপনজন হলো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে যদি কেউ আপন থাকে তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কত আপন? আদম আলাইহিস সালাম বলবেন আল্লাহ আমাকে বাঁচাও। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বন্ধু খলিল আল্লাহকে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, হে আল্লাহ আমাকে বাঁচাও। মূসা আলাইহিস সালাম বলবে আল্লাহ আমাকে বাঁচাও। ঈসা আলাইহিস সালাম বলবে আল্লাহ আমাকে বাঁচাও। নূহ আলাইহিস সালাম বলবে আল্লাহ আমাকে বাঁচাও। তামাম নবী রাসূলগণ আল্লাহকে বলবে আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। যত উম্মত আছে সবাই আল্লাহকে বলবে আল্লাহ আমাকে বাঁচাও। কিন্তু আপনার আর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাক্যটা একটু ভিন্নভাবে বলবে। তার 2টা পা মাটিতে গেড়ে দিবে, 2 হাত আসমানের দিকে উঠিয়ে দিবে, তার 2 চোখ দিকে অশ্রু বের করে দাড়ি মোবারক ভিজিয়ে ফেলবে, বুক মোবারক ভিজিয়ে ফেলবে। আল্লাহকে বলবে হে আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। যে উম্মত মদ পান করেছে, যে উম্মত জিনা করেছে, যে উম্মত ব্যভিচার করেছে, যে উম্মত সুদ খেয়েছে, যে উম্মত ঘুষ খেয়েছে, কিয়ামতের দিন সন্তান বাপকে চিনবে না, বাপ সন্তানকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, সবাই সম্পর্ক ছিন্ন করবে। কিন্তু ওই দিনও আপনার আর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্ক ছিন্ন করবে না। আপনি যদি ওই রাসূলকে ভালো না বাসেন, ওই নবীকে ভালো না বাসেন, তাহলে আপনি কাকে ভালোবাসবেন? সবচেয়ে বেশি আপনার এবং আমার ভালোবাসার অধিকারী হচ্ছে আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য তার দুরূদ তার উপরে বেশি বেশি করে পাঠ করে এবং তার পদ্ধতিতে প্রত্যেকটা ইবাদত করে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। জিবরাইল আমিন বলেন ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়ামাল শিতা ফাইন্নাকা মাজজিয়ুন বিহি, আপনি যে কোনো কাজ করেন কোনো অসুবিধা নাই, কোনো নিষেধাজ্ঞা নাই, কিন্তু মনে রাখেন আপনি যেদিন আল্লাহর সামনে দাঁড়াবেন সেদিন আপনাকে প্রত্যেক কাজের হিসাব দিতে হবে।
তার মানে আপনি যে কোনো কাজ করেন, কোনো অসুবিধা নাই, কোনো নিষেধাজ্ঞা নাই, আপনার স্বাধীনতা আছে। ইচ্ছা করলে ভালো করতে পারেন, ইচ্ছা করলে মন্দ করতে পারেন, ইচ্ছা করলে সালাত আদায় করতে পারেন, যাকাত দিতে পারেন, সিয়াম থাকতে পারেন, আরো যত ইবাদত আছে সব করতে পারেন। অন্যদিকে ইচ্ছা করলে চুরি করতে পারেন, ডাকাতি করতে পারেন, জিনা করতে পারেন, ব্যভিচার করতে পারেন, মিথ্যা বলতে পারেন, গীবত করতে পারেন, সুদ খেতে পারেন, ঘুষ খেতে পারেন। কেন? স্বাধীনতা আছে, আপনি সব করতে পারেন। কিন্তু আল্লাহর নবী, আপনি মনে রাখেন, যেদিন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন, ওই দিন আপনাকে প্রত্যেকটা কাজের হিসাব আল্লাহকে পুঙ্খানুপুঙ্খভাবে দিতে হবে। মানুষের এত দাপট আসে কিভাবে আমি বুঝতে পারি না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মিশকাতের 5197 নম্বর হাদিসে বলেন, লা তাজুলু কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসাল আন খামসিন। কিয়ামতের দিন আদম সন্তান ততক্ষণ পর্যন্ত তার পা নড়াতে পারবে না, যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর না দিবে। তাকে জিজ্ঞেস করা হবে, আন উমরিহি ফিমা আফনাহু ওয়ান শাবাবি ফিমা আবলাহু ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মাজা আমিলা ফিমা আলিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাকে জিজ্ঞেস করা হবে, আমি তোমাকে 70 বছর দিয়েছিলাম, আমি তোমাকে 60 বছর দিয়েছিলাম, তুমি কি করেছ? আমি আল্লাহ তাআলাকে বুঝিয়ে দাও। আমি তোমাকে যৌবনকাল দিয়েছিলাম, যৌবনকাল পাবজি খেলার জন্য দেইনি, যৌবনকাল ফ্রি ফায়ার খেলার জন্য দেইনি, যৌবনকাল বিবাহ না করে অন্য মেয়েদের সাথে নষ্টামি করার জন্য দেইনি, তোমার যৌবনকে নষ্ট করার জন্য দেইনি। তুমি তোমার যৌবনকালে আমার জন্য কি করেছো এটা আমাকে বুঝিয়ে দাও। আমি তোমাকে টাকা দিয়েছিলাম, কিভাবে উপার্জন করেছো এটা আমাকে বুঝিয়ে দাও। আমি তোমাকে টাকা দিয়েছিলাম, কিভাবে ব্যয় করেছো আমাকে বুঝিয়ে দাও। আমি তোমাকে জ্ঞান ইলম দিয়েছিলাম, কিভাবে এই ইলম অনুযায়ী আমল করেছো কিনা আমাকে বুঝিয়ে দাও। তুমি জানতে সুদ হারাম, তুমি জানতে ঘুষ হারাম, তুমি জানতে জিনা হারাম, তুমি জানতে ব্যভিচার হারাম, তুমি জানতে মিথ্যা হারাম, এর পরেও তুমি ইলম অনুযায়ী আমল করেছো কিনা এটা আমাকে বুঝিয়ে দাও। যতক্ষণ পর্যন্ত বুঝাতে না পারবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ নড়তে দিব না। মানুষের কিসের ক্ষমতা? মানুষ ইচ্ছা করলে হাত নাড়াতে পারবে না, ইচ্ছা করলে মাথা নাড়াতে পারবে না, ইচ্ছা করলে চোখ নাড়াতে পারবে না, ইচ্ছা করলে মুখ নাড়াতে পারবে না, ইচ্ছা করলে বডি নাড়াতে পারবে না, ইচ্ছা করলে পা নাড়াতে পারবে না। নড়ার অনুমতি নেই, নড়ার ক্ষমতা নেই। যেই মানুষের, যেই মানব জাতির নড়ার ক্ষমতা নেই, নড়ার অনুমতি নেই, তাদের দাপট আসে কি করে? কিভাবে দাপট আসতে পারে? কিভাবে তারা অহংকার করতে পারে? কিভাবে তাকাব্বুর তাদের মধ্যে আসতে পারে যাদের নড়ার অনুমতি নাই? এজন্য আল্লাহকে ভয় করেন, জাহান্নামকে ভয় করেন, আল্লাহর আযাবকে ভয় করেন। আল্লাহর শাস্তি বড় কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তি থেকে, জাহান্নাম থেকে রক্ষা করুন। সুম্মা কাল শারাফুল মুমিন কিয়ামুল লাইল। আপনি কি জানেন মুমিনের সম্মান কি? মুমিনের সম্মান হলো রাতে সালাত আদায় করা। যারা রাতে সালাত আদায় করে তাদের সম্মান আছে। ওয়া ইজ্জুহু ইস্তিগনাউহু আনিন নাস, এবং তার ইজ্জত হলো মানুষের কাছে না চাওয়ার মধ্যে। যারা মানুষের কাছে চায় না, যে কোনো বিষয় আল্লাহর কাছে চায়, তার ইজ্জত আছে, তার মর্যাদা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন এই 5টা কথা বললেন। তার মানে এই কথা আমাদের জন্য উপযোগী। 5টা কথা মনে রাখবেন। 1, যতদিন খুশি আপনি জীবন যাপন করেন, কিন্তু মনে রাখবেন আপনি মারা যাবেন। 2, যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কিন্তু মনে রাখবেন আপনি তাকে রেখে চলে যাবেন। 3, যা খুশি কাজ করেন, কিন্তু মনে রাখেন আপনাকে আল্লাহর সামনে খাড়া হতে হবে, দাঁড়াতে হবে, প্রত্যেক কাজের হিসাব দিতে হবে। অতএব সাবধান। 4, আপনি যদি সম্মান চান তাহলে তাহাজ্জুদ সালাত আদায় করেন। আল্লাহ আপনাকে দুনিয়ায় সম্মান দান করবেন, আল্লাহ আপনাকে আখিরাতে সম্মান দান করবেন, আল্লাহ আপনাকে জান্নাতে সম্মান দান করবেন। 4, আপনি যদি ইজ্জত চান মানুষের কাছে চাইবেন না, আল্লাহর কাছে চাইবেন। সন্তানের প্রয়োজন, আল্লাহর কাছে চাইবেন। বিপদ থেকে বাঁচা প্রয়োজন, আল্লাহর কাছে চাইবেন। যে কোনো বিষয় প্রয়োজন, আল্লাহর কাছে চাইবেন। তাহলে আল্লাহ আপনাকে দুনিয়ায় মর্যাদা দান করবেন, ইজ্জত দান করবেন, আখিরাতেও ইজ্জত দান করবেন এবং জান্নাতেও ইজ্জত দান করবেন। হাকিম 7921 নম্বর হাদিস, সিলসিলা সহিহা 831 নম্বর হাদিস। ইমাম আলবানী রহিমাহুল্লাহ হাদিসটিকে সহি বলেছেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হাদিসের উপরে আমল করার তৌফিক দান করেন।
আপনারা মনে হয় অনেক ভয় পেয়ে গেছেন। জীবনে যা করেছেন, যত গুনাহ করেছেন, সবগুলো ত্যাগ করতে পারবেন না? যে অতীতে যা হয়ে গেছে হয়ে গেছে, আর কোনোদিন করব না। কেন? আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে কি হয়ো না, নিরাশ হয়ো না। বনি ইসরায়েলের তো কোনো কাহিনী বলিনি, একটা সত্য কাহিনী বলি। এটা আমি তারিখে দিমাশকের মধ্যে পড়েছি, কত পৃষ্ঠা যেন আমার মনে নাই, অনেকদিন আগে পড়েছি। যে বনি ইসরায়েলের একটা সত্য ঘটনা হলো, একদিন একটা এলাকায় একটা পাপিষ্ট যুবক ছিল, অনেক পাপিষ্ট, জিনা করত, ব্যভিচার করত, সুদ খেত, ঘুষ খেত, মদ খেত, আরও যত অন্যায় আছে সব করত। নারীদেরকে ধরে ধর্ষণ করত, মানুষকে অন্যায়ভাবে পিটাতো, মানুষকে অন্যায়ভাবে হত্যা করত। তার মানে ওর মতো গুনাহগার আর কেউ আছে? ওর মতো খারাপ লোক আর কেউ আছে? এজন্য এলাকার লোক ভয় পেত, অনেক শক্তিশালী তো, তাই ওর কাছে কেউ যেত না, খুব ভয় পেত। তো একদিনও অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হলে দুর্বল হয় না? দুর্বল হয়ে গেছে, তখন এলাকার লোকের সাহস হয়েছে। মানে আমাদের দেশে যদি কেউ অন্যায় করে, আমাদের এলাকার লোকদের সাহস থাকে না, মানে আমরা হয়ে যাই ভীতু। যখন সে দুর্বল হয় তখন আমরা হয়ে যাই সাহসী। ওই রকম ওই এলাকার লোকও সাহসী হয়ে গেছে। এই জন্য ওই যুবককে ওই এলাকা থেকে বের করে দিয়েছে। বের হ, তুই যদি এই এলাকায় থাকোস তা আল্লাহর গজব কখন যেন নামে, বের হ এলাকা থেকে। এলাকা থেকে বের করে দিয়েছে। যুবক বের হয়ে গেছে, হাঁটতে 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 অনেক দূর চলে গেছে নির্জন এলাকায়, শীত খুব প্রখর। যেতে 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 হঠাৎ করে মাটিতে পড়ে গেছে। কিছুক্ষণ কাতরাতে 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 কি যেন বলতে 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 হঠাৎ করে মারা গেছে। তখন আল্লাহ তাআলা বলছেন, মুসা, জি আল্লাহ তাআলা বলেন, শোনো, অমুক একটা নির্জন জায়গায় যাও, সেখানে দেখো একটা যুবক আমার বান্দা, আমার বন্ধু, আমার ওলি মরে পড়ে আছে, তাকে নিয়ে আসো, তাকে গোসল দাও, তাকে কাফনের কাপড় পরাও, তার জানাজার সালাত আদায় করো এবং তাকে উত্তমভাবে কবর দাও। বলেন তো লোকটা কি? পাপিষ্ট। আর আল্লাহ বলছেন মুসা আলাইহিস সালামকে যে ওলা আমার বন্ধু। তো মুসা আলাইহিস সালাম তাই করলেন, ওই জায়গায় গেলেন, তাকে নিয়ে আসলেন, কাফনের কাপড় পরালেন, তার আগে গোসল দিলেন, এরপরে জানাজার জন্য যাবেন। ওই সময় আল্লাহ তাআলা আবার ডাক দিলেন, মুসা, জি আল্লাহ তাআলা বলেন, শোনো, তুমি পুরো এলাকার সমস্ত লোকদের জানিয়ে দাও, যারা এই যুবকের জানাজায় শরীক হবে আমি আল্লাহ তাদেরকেই মাফ করে দিব। যারা শরীক হবে তাদেরকেই মাফ করব, তুমি জানিয়ে দাও। মুসা আলাইহিস সালাম জানিয়ে দিলেন, এলান করে দিলেন তার সাথী বৃন্দদের মাধ্যমে এবং নিজেও। তখন সবাই চলে আসলো, ওই এলাকার লোক আসলো। আসার পরে দেখে ওই যুবক, আশ্চর্য, এই যুবকের জানাজা পড়ার জন্য আমাদের ডেকেছে আল্লাহর নবী। তখন ওই লোকজন আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে ঘটনা সব খুলে বললেন যে হচ্ছে আমাদের এলাকার সবচেয়ে পাপিষ্ট লোক, এই কাজ করতো। মুসা আলাইহিস সালাম অবাক হলেন, তার কৌতূহল জাগলো যে আল্লাহ তার ওলি কেন বলল। আল্লাহ, এই লোক তো এমন ছিল, আপনার ওলি হলো কি করে, আপনার বন্ধু হলো কি করে? তখন আল্লাহ তাআলা বলা শুরু করলেন, মুসা শোনো, সে যখন নির্জন এলাকায় চলে গেল, হঠাৎ করে আস্তে আস্তে তার শরীরের শক্তিগুলো ফুরিয়ে গেল, জমিনের ভিতরে পড়ে গেল। এরপরে ডান দিকে তাকায় কেউ নেই, বাম দিকে তাকায় কেউ নেই, সামনে পিছনে কেউ নেই। এরপরে সে আমার কাছে কান্নাকাটি করে, করুণা করে অনেক কিছু চাইতে থাকলো, কান্নাকাটি করলো, আল্লাহ আমি অনেক ভুল করেছি, আমি অনেক অন্যায় করেছি, আমি অনেক পাপ করেছি, তুমি আমাকে মাফ করে দাও। সে আমাকে সবচেয়ে জটিল একটা কথা বলল। কি বলল? যে হে আল্লাহ, তুমি যদি আমাকে মাফ করার কারণে তোমার রাজত্ব কমে যেত, আমি তোমার এই নিকৃষ্ট বান্দা তোমার কাছে ক্ষমাই চাইতাম না। আল্লাহ মাফ করলে রাজত্ব কমবে? যদি রাজত্ব কমতো তাহলে আমি ক্ষমাই চাইতাম না। আমি জানি তুমি আমাকে মাফ করলে তোমার কোনো রাজত্বই কমবে না। মুসা শোনো,
আমার অসহায় বান্দা আমার কাছে ক্ষমা চাচ্ছে, আমার কাছে ভিক্ষা চাচ্ছে, আমার কাছে করুণা চাচ্ছে, আমি কিভাবে তাকে ছেড়ে দিতে পারি? অতএব আমি তাকে মাফ করে দিয়েছি, আমি তাকে ক্ষমা করে দিয়েছি। মুসা শোনো, সে যদি তার জবান দিয়ে একবার বলতো আল্লাহ পৃথিবীর মানুষকে ক্ষমা করে দাও, আমি তামাম পৃথিবীর মানুষকে ক্ষমা করে দিতাম। তাহলে কিসের আপনার এত চিন্তা, কিসের আপনার টেনশন? আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ক্ষমা করেন। মা বোনেরা এসেছেন, আসলে আমাদের আলোচনা পুরুষ এবং নারী উভয়ের জন্য একই, আলাদা নয়। মানুষে মনে করে যে পুরুষের জন্য আলোচনা একরকম হবে আর নারীদের জন্য আলোচনা আরেক রকম হবে, এরকম নয়। তবে আপনাদের কয়েকটা কথা বলি একবারে সংক্ষেপে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন নারী যদি 4টা কাজ করে, 1 ফরজ সালাত আদায় করে, 2 রমজান মাসের সিয়াম পালন করে, 3 সতীত্ব লজ্জাস্থান ইজ্জত হেফাজত করে, 4 স্বামীকে মেনে চলে, এই 4টা কাজ যারা করবে তাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। যেই দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। এই জন্য আপনারা ফরজ সালাত আদায় করবেন 5 ওয়াক্ত, আপনারা রমজান মাসের সিয়াম পালন করবেন পবিত্র অবস্থায়। সালাত ছুটে গেলে তার কাজা আদায় করতে হবে না, সিয়াম ছুটে গেলে তার কাজা আদায় করে দিবেন। এরপরে আপনারা নিজের চরিত্রের হেফাজত করবেন, চরিত্রকে রক্ষা করবেন। আরে আমাদের বাংলাদেশে তো আশ্চর্য দেশ, নারীদেরকে ধর্ষণ করা হয়, নারীদের উপরে বিরক্ত করা হয়, কত নারীকে ধর্ষণ করা হলো, অথচ ধর্ষণকারীদের কোনো শাস্তি হলো না। বাংলাদেশে যদি ইসলাম থাকতো, যদি কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী দেশ পরিচালনা হতো, তাহলে বাংলাদেশের যত ধর্ষণকারী আছে প্রত্যেককে হত্যা করা বাধ্যতামূলক হয়ে যেত, প্রত্যেককে হত্যা করা হতো, কেউ বেঁচে থাকতো না। কিন্তু ইসলাম না থাকার কারণে অনেক নিরাপত্তা থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেশকে ইসলামিক রাষ্ট্র হিসেবে কবুল করে নিন। আপনারাও আকীদাকে ঠিক করেন, আমলকে ঠিক করেন, তাহলে আল্লাহ নিজেই খলিফা নাজিল করবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমির দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের কবুল করেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, দোয়া পড়ে তারপরে উঠবেন, যে যা পারেন দিন। একটা ছোট্ট হাদিস, বেশি বলতে হবে না। ওয়াসসাদাকাতু তুতফিউল খাতিয়া কামা ইতফিউল মাউন নার। কেউ যদি দান করে আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দেন। কিভাবে? উদাহরণ দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওইভাবে যেভাবে আগুনের উপরে পানি ঢেলে দিলে আগুন নিভে যায়। আগুনের উপরে পানি ঢাললে আগুন নিভে যায় না? কেউ যদি দান করে আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দেয়। তবে শর্ত হলো ইখলাসের সাথে দান করতে হবে। কিসের সাথে? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান করতে হবে। মানুষকে দেখানোর জন্য দান করলে ওই দান কবুল হবে না। দেখিয়ে দান করা যায় উৎসাহের জন্য, কিন্তু তার অন্তরে আল্লাহর প্রতি ইখলাস থাকবে, আন্তরিকতা থাকবে, আল্লাহকে সন্তুষ্ট করার ইচ্ছা থাকবে, পরিকল্পনা থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যারা অসুস্থ তাদেরকে শিফায়ে কামিলা আজিলা দান করুন। আমাদের যারা অভাবী তাদেরকে অভাব থেকে অব্যাহতি দান করুন। আমাদের যারা ঋণী তাদেরকে ঋণ থেকে রক্ষা করুন। আমাদের মধ্যে যে কোনো মুসিবতে আসে সেই মুসিবত থেকে তাকে পানা মঞ্জুর করুন। আল্লাহ, আপনি আমাদের দুনিয়ায় কল্যাণ দান করেন, আপনি আমাদের আখিরাতে কল্যাণ দান করেন, আপনি আমাদের জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। আল্লাহ, ফিলিস্তিনের মাটিতে মুসলমানদের উপরে নির্যাতন করা হচ্ছে, আপনি তাদের রক্ষা করেন। তামাম পৃথিবীর সমস্ত মুসলমান যেখানে নির্যাতিত হচ্ছে তাদেরকে আপনি রক্ষা করেন। আল্লাহ, পৃথিবীর সমস্ত মুমিন মুত্তাকি মুসলিম তাদেরকে আপনি নিরাপত্তা দান করেন। হে আল্লাহ, আপনি এই আমাদের দেশে শান্তি নাজিল করেন, আমাদের দেশে যোগ্য ইসলামিক শাসক দান করেন, আমাদের সংবিধান কোরআন এবং সহিহ সুন্নাহ আমাদেরকে উপহার হিসেবে আপনি দান করেন। হে আল্লাহ, এই ওয়াজ মাহফিলকে আপনি কবুল করে নেন। এই ওয়াজ মাহফিলের সাথে যারা যে কোনোভাবে জড়িত তাদের আপনি কবুল করে নেন। এই মসজিদকে কবুল করে নেন।
এই মসজিদের সাথে যারা যে কোনোভাবে জড়িত তাদেরকে কবুল করে নেন আল্লাহ। যত মানুষ টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে সহযোগিতা করেছে তাদের আপনি কবুল করে নেন। যারা দান করবে তাদেরকেও আপনি কবুল করে নেন আল্লাহ। যত পুরুষ এবং নারী উপস্থিত হয়েছে আপনি তাদের ক্ষমা করে দেন এবং তাদের যত গুনাহ আছে সমস্ত গুনাহকে নেকিতে পরিণত করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার